আপনাদের যদি সেলাই সম্পর্কে সামান্যতম নলেজ থেকে থাকে আর আপনারা যদি গৃহিণী হয়ে ভাবেন সংসারের কাছের পাশাপাশি আপনারা নিজের একটা পরিচয় তৈরি করতে চান এবং কিছু টাকা আয় করতে চান, তাহলে কিন্তু আজকের ভিডিওটা একদমই আপনাদের জন্য। কিভাবে অল্প পুঁজিতে শুধুমাত্র ফতুয়া সেলাই ও কাটিং করে প্রতি মাসে 15,000 টাকা আয় করা সম্ভব, এটা কোনো কাল্পনিক নয়, একদম বাস্তব প্রমাণসহ আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি যে নাইটিটা পরে আছি এটাও কিন্তু আমার নিজের হাতে বানানো। তো এই নাইটি তৈরি করেও আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারি, সেই সম্পর্কে ভিডিও তোমাদেরকে দিয়েছি। আজকে দেব ফতুয়া কাটিং ও সেলাই করে কিভাবে তোমরা প্রচুর টাকা ইনকাম করবে। মাসে 15,000 টাকা মানে কিন্তু কম কথা নয়। এখানে কিন্তু আমি একটা ফতুয়াই কাটছি। এই যে পিসটা, এটা কিন্তু আমি একটা চুড়িদার বানিয়েছিলাম, আমার অর্ডারেরই চুড়িদার, অনেক দিন আগে তো তোমাদেরকে তো আমি বারবার বলছি যে আমি আগে কিন্তু সেলাইয়ের কাজ করতাম। তো তখন কিন্তু এই কিছুটা টুকরো কাপড় বেঁচে গিয়েছিলো, পুরো কাপড়টা তো লাগেনি। এখান থেকেই কিন্তু আমি একটা সুন্দর ফতুয়া বানিয়ে ফেলবো। আর এই ফতুয়াগুলো তোমরা বাজারে কিন্তু মোটামুটি ধরো যদি বাচ্চাদের হয় তাহলে ওই 200 টাকা এরকমে বিক্রি করতে পারবে, আর যদি বড়দের হয় তাহলে তো দামটা আরও একটু বেশিই হবে। আর এই ফতুয়ার সাথে কিন্তু প্যান্টও আছে। তো প্যান্ট কাটিংটা আজকে দেখাবো না, আজকে শুধু ফতুয়ার কিভাবে কাটিং করবে মাপ যোগ সমেত কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা যারা সেলাইয়ের সম্পর্কে ধারণা নেই তারাও কিন্তু আমার ভিডিও দেখে দেখে সুন্দরভাবে সেলাইটা শিখে যেতেও পারবে। এমনকি মাপ যোগটাও তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা কাটিং করবে, কিভাবে কি মাপ নেবে, পুরোটা কিন্তু এই ভিডিওর মধ্যেই আছে। ভিডিও স্কিপ না করে পুরোটা তোমরা দেখতে থাকো, তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবে। এখানে কিন্তু আমি কাপড়ে কাটিং করছি। আর এই ফতুয়া কিন্তু বাজারে খুব চাহিদা সম্পন্ন, এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পরে, আর এগুলোর চাহিদা কিন্তু অনেকটা বেশি। তো এগুলো কিন্তু তোমরা বাজার থেকে ছিট কিনেও বানাতে পারো, আর তার সাথে তোমরা যদি সেলাইয়ের কাজ করো তোমাদের ফেলে দেওয়া যে বাঁচা ছিট, সেই ছিট থেকেও কিন্তু এগুলো হয়ে যায়। এই ছিটটা কিন্তু আমি একদমই কিনিনি, তোমাদেরকে তো বললাম এটা কিন্তু বেঁচে যাওয়া ছিট। তাহলে দেখো এতে আমার কিন্তু কোনো রকম খরচ নেই, শুধুমাত্র আমি যে সুতোটা কিনেছি আমার এই সুতোর খরচটা, একটা সুতোর তোমার ওই 4 টাকা মতো দাম নেয়। তাহলে পুরোটাই কিন্তু আমি 200 টাকায় বিক্রি করলে 200 টাকাই কিন্তু আমার লাভ। আর তোমরা যারা ফতুয়ার ব্যবসা করতে চাইছো ছিট কিনে, তো এগুলো আমি সবসময় বলবো তোমরা কিন্তু পাইকারি রেটে নেবে, একদম খুচরোতে নিতে যাবে না, তাহলে কিন্তু প্রফিট খুব একটা বেশি করতে পারবে না। তো তোমরা পাইকারিতে করলে দেখবে অনেকটা দাম কমে পাবে, আর যেখান থেকে তোমার লাভের অংশটা কিন্তু অনেকটা বেশি হবে। আর কি বলো তো, এই সমস্ত কাজ করতে গেলে তোমার কিন্তু কাজের ফিনিশিং খুব ভালো হতে হবে, তবেই কিন্তু তোমার এই কাজটা কাস্টমার পছন্দ করবে এবং তোমার বিক্রিটা অনেকটা বেশি হবে। তো আমি এই ব্যবসা সম্পর্কে কিন্তু আমার আগের অনেক ভিডিওতে কিন্তু ডিটেলসে বলেছি, তোমরা সেখানেও গিয়ে ভালো করে সেই ভিডিওগুলো ফলো করতে পারো। আর যে কোনো ব্যবসা কি বলো তো, তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে তোমরা যে কোনো ব্যবসা যদি করতে থাকো দেখবে এই ছোট থেকেই কিন্তু এই ব্যবসা একদিন তোমার অনেক বড় হবে এবং সেখান থেকে তুমি আরও অনেক বেশি টাকা রোজগার করতে পারবে। আর ব্যবসার নিয়ম না, সবসময় তুমি একা করলে হবে না, তুমি নিজে কাজ শিখে আরও 5টা গৃহিণীকে কাজ দাও এবং তাদের থেকে তুমি কিছু বেনিফিট নাও। তো চলো আজকে তোমাদেরকে কিন্তু আমি ফতুয়া কিভাবে ড্রয়িং করা হয় সেটা দেখাবো। ফতুয়া কি বলো তো, বাচ্চাদের যে জামা, যেটাকে বাবা স্যুট বলা হয়, প্যান্ট আর জামা সেম কালারের, ওই রকমই একটা ড্রেস ফতুয়া, যেটাকে ফতুয়া বলা হয়, অনেকে বাবা স্যুটও বলে। তো তার ওপরের পার্টটা তোমাদেরকে এখানে আমি ড্রয়িং করে দেখাবো। দেখো এখানে কিন্তু আমার সম্পূর্ণ লেখাটা আছে, এখানে সমস্তটা কিন্তু আমি সুন্দর করে লিখে নিয়েছি। দেখো ফতুয়া কাটিং করতে গেলে কী করতে হবে, ফতুয়া বানাতে গেলে তোমাকে প্রথমে 3 জায়গার মাপ নিতে হবে। তাহলে 3 জায়গা কোন কোন জায়গার মাপ নেবো, দেখো এখানে প্রথমে নিতে হবে লম্বা অর্থাৎ ঝুলের মাপ, ছাতির মাপ আর পুটের মাপ। পুট বলতে এখানে কোনটাকে বোঝানো হচ্ছে বলো তো, পুট বলতে এখানে বোঝানো হচ্ছে কাঁধটাকে, তোমার এক দিকের কাঁধ থেকে আরেক দিকের কাঁধ পর্যন্ত যেই মাপটা সেটা হচ্ছে পুটের মাপ। আর এখানে লম্বার মাপটা আমি বের করবো কি করে, দেখো লম্বার হিসাব এখানে লেখা আছে, ঝুলের যা মাপ থাকবে তার সাথে 2 থেকে 3 ইঞ্চি যোগ করতে হবে। অর্থাৎ এখানে আমার ঝুলের মাপ কত আছে, দেখো 14 আছে, 14 থেকে আমি 2 ইঞ্চি নেব 16, আর 3 ইঞ্চিও নিতে পারি, 17ও নিতে পারি, 16 থেকে 17। এর জন্য নিচে যে কিছুটা অংশ মুড়তে হয়, তারপর তোমার কাঁধের দিকটা সেলাই করতে হয়, সেই সেলাই কিছুটা তো কাপড় চলে যায় আমাদের, সেই কারণে কিন্তু আমাদের এই 3 ইঞ্চি বা 2 ইঞ্চি মাপ নিতে হবে। এরপরে আছে পুটের হিসাব। পুটের হিসাব কি, পুট তো তোমাদেরকে বললাম এক কাঁধ থেকে আর এক কাঁধকে বলা হয় পুট। তো পুটে আমাদের যেটা মাপ হবে, এখানে যেমন ধরো আমার পুটের মাপ আছে কত, 10 ইঞ্চি,
তো তাকে অর্ধেক করতে হবে, করে 1/2 ইঞ্চি যোগ করতে হবে সেলাইয়ের জন্য। তাহলে তাকে যদি আমি অর্ধেক করি, আমার পুট এখানে আছে 5 ইঞ্চি, 10 ইঞ্চি, 10 ইঞ্চির আমি যদি অর্ধেক নিই সেটা কত নেবো, 5 ইঞ্চি নিতে হবে আমাকে। এবার গলার চওড়াটা আমি কত ইঞ্চি রাখবো, 2 থেকে 2.5 ইঞ্চি। যদি কেউ রোগা হয় 2 ইঞ্চি করলেই হবে, আর একটু যদি মোটাসোটা হয় সেখানে কিন্তু 2.5 ইঞ্চি পর্যন্ত তোমরা নিতে পারো। পিছন গলা নিতে হবে 1 থেকে 1.5 ইঞ্চি মতো, আর সামনা গলাটা কিন্তু 2.5 থেকে 3 ইঞ্চি মতো নিতে হবে। চলো এরপরে তোমাদেরকে কি দেখাবো বলো তো, এই ছাতির হিসাবটা দেখাবো। ছাতির হিসাব কি করে দেখাবো, ছাতির হিসাব করতে গেলে কি করতে হবে, আসল যে ছাতি আছে সেই ছাতির সাথে 1/4 + 2 মানে 4 দিয়ে ভাগ করবে, 4 ভাগের 1 ভাগ। তাহলে এখানে আসল ছাতি কত আছে, 20, 4 দিয়ে যদি ভাগ করো 4 × 5 = 20, 5 আর তার সাথে 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি তোমরা বেশি নেবে। ধরো আমি এখানে যেহেতু বাচ্চা, একদম বাচ্চা, ও যেহেতু রোগা টাইপের, সেই জন্য কিন্তু আমি 2 ইঞ্চি বেশি নেবো। তাহলে 5 আর 2 কত ইঞ্চি হচ্ছে, 7 ইঞ্চি হচ্ছে। মোহরা তাহলে আমি কত রাখবো, 4 রাখবো। এখানে হচ্ছে প্লেট লাইন বলতে একদম নিচের যে অংশটা সেটাকে বোঝায়। ধরো এভাবে তুমি যে ড্রয়িংটা করলে, এই যে শেষ অংশটা, এটাকে বলা হয় প্লেট লাইন কত হবে, ছাতির লাইনের সমান। আমাদের ছাতির লাইন কত হয়েছিল, 7, তাহলে প্লেট লাইনও কিন্তু আমার 7 ইঞ্চি রাখতে হবে। এরপর দেখো বোতাম ঘরের জন্য কিন্তু আমাকে পটি কাটতে হবে। বোতাম ঘরটা যে করবো তার জন্য পটি কাটতে হবে। আর পিছন পাটের থেকে সামনের পাটটা কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি তোমরা বেশি নেবে। যেহেতু আমরা সামনের পাতে কি বলতো বোতাম লাগাচ্ছি, সামনের পাতে বোতাম লাগাবো বলে সামনের পাতটা কিন্তু আমাদের 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি বেশি থাকবে। আর পিছন পাটটা কিন্তু যেটা আমাদের মাপ হচ্ছে সেই মাপে কিন্তু আমাকে কাটিং করতে হবে। দুটো পার্ট আলাদা আলাদাভাবে কাটিং করবে। আর যদি তোমরা একবারে কাটিং করতে চাও তাহলে কিন্তু তোমার যে দিকটা মোড়া থাকবে সেই দিকে কিন্তু তোমাকে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি মুড়ে রেখে তারপরে বসাতে হবে। ওটা আমি যখন কাটিং করব তোমাদেরকে দেখাবো, তখন তাহলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এখন ড্রয়িংটা করে নিই তাহলে। এখানে লম্বার মাপ নিচ্ছি। লম্বার মাপটা কত নিতে হবে, আমার 14 ইঞ্চি যেহেতু আছে আমাকে 16 ইঞ্চি নিতে হবে। এরপর দেখো পুটটা করব। এখানটা হচ্ছে আমার কাঁধ, পুট আমার 10 ছিল, তাহলে আমি পুট কত নেবো, 5 ড্রয়িং করব। আর সেলাইয়ের জন্য কিন্তু এখানে আমাকে 1/2 ইঞ্চি মতো নিতে হবে, তাহলে 5, আর এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম 5.5। পিছন গলা নেব 1.5 ইঞ্চি মতো, তাহলে এখানটা হলো আমার পিছন গলার মাপ। আর সামনা গলা হবে আমার 2.5 ইঞ্চি, এটা হলো সামনা গলার মাপ। এরপর আমাকে মোহরার মাপ বের করতে হবে। মোহরার মাপ তাহলে কি বলেছিলাম, ছাতির মাপের 1/4 - 1, মানে 4 ইঞ্চিতে কিন্তু আমাকে একটা দাগ দিতে হবে মোহরার জন্য। তাহলে দেখো 4 ইঞ্চি কোথায় হচ্ছে, এখানে এরকম স্কেল বসালাম, বসিয়ে এই যে 4 ইঞ্চি, দেখো 4 ইঞ্চিতে আমি একটা লম্বালম্বি লাইন টেনে দিলাম। তো ছাতির মাপ কীভাবে বের করবো, তাহলে আমার ছাতি যেহেতু 20 ছিল, 4 × 5 = 20, আর তার সাথে আমাকে 3 ইঞ্চি বা 2 ইঞ্চি বেশি নিতে হবে। আমি 3 ইঞ্চি বেশি নেবো লুজের জন্য। তাহলে 5 আর 3 কত হবে, 8। দেখো এখানে কিন্তু আমি সেমভাবে 8 ইঞ্চিতে দাগ দেবো। এখানে 8 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এখানে প্লেট লাইন তোমাদের কি বলেছিলাম, প্লেট লাইন কিন্তু আমাকে ছাতির মাপের সমান নিতে হবে। তাহলে ওখানে আমি 8 ইঞ্চি নিয়েছি, মানে আমার এখানেও দেখো 8 ইঞ্চি কিন্তু নিতে হবে। তাহলে এই হয়ে গেল আমার 8 ইঞ্চি। দিয়ে এটাকে কিন্তু আমাকে এবার মেলাতে হবে। দেখো এটাকে কিন্তু আমি সুন্দরভাবে মিলিয়ে দিলাম। আর এখানে আমাকে শেপ দিতে হবে 1 ইঞ্চি মতো, আমাকে কিন্তু শেপের জন্য এখানে 1 ইঞ্চি মতো নিতে হবে। তাহলে এখানে আমি একটা ডট দিয়ে দিলাম, তো এটা সুন্দর করে একটা কিন্তু শেপ দিয়ে দিতে হবে। এরকমভাবে নিয়ে সুন্দরভাবে কিন্তু এই শেপটা মেলাতে হবে। তোমরা যে যত ভালো করে মেলাতে পারবে দেখবে শেপটা তত কিন্তু ভালো তোমার আসবে। এরপরে আমাকে কি করতে হবে, এখানে গলাটা আমি কতটা কাটবো সেটা তোমাদেরকে দেখাতে হবে। গলাটাকে আমি কত কাটবো, 2 থেকে 2.5 ইঞ্চি মতো কাটবো। ধরো আমি 2.15 এরকম কাটলাম। তাহলে এটাকেও কিন্তু আমাকে একটা শেপ দিয়ে মেলাতে হবে। এই যে গলাটা, এটাও কিন্তু আমাকে একটা শেপ দিয়ে মেলাতে হবে। একটা পিছন গলা আর একটা হচ্ছে আমার সামনা গলা। আর এটা হলো আমার পুট লাইন। এখানে আমি 1/2 ইঞ্চি শেপ দেব। এখানটায় কাজটা যাতে সুন্দরভাবে আমি সেলাইটা নিয়ে আসতে পারি সেই জন্য কিন্তু আমাকে 1/2 ইঞ্চিতে একটা শেপ দিতে হবে। দেখো 1/2 ইঞ্চি আমি ড্রয়িং করে নিলাম, নিয়ে দেখো এখান থেকে সুন্দরভাবে কিন্তু শেপটা দিয়ে দিলাম। তোমাদেরকে এখানটা লিখে দিই তাহলে ভালো বুঝতে পারবে। এটাকে বলা হয় ছাতির লাইন। ছাতির লাইন আর হচ্ছে ঝুল, এটা প্লেট লাইন। এটা হলো তোমার পুট লাইন, এটা হলো পুট লাইন। এখানটা হলো গলা, এটা হলো আমার পিছন পাত, এটা হলো আমার সামনা পাত।
দেখো এটা কিন্তু মোহরা, হ্যাঁ এটা লিখে দিলাম মোহরা। এখানে আমরা মোড়ার জন্য কিন্তু নিচেটা 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। এই দিকটাতেও দেখো সেমভাবে কিন্তু আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, নিয়ে এটা মিলিয়ে দেবো। তো তোমরা তাহলে এখানটা ভালো করে বুঝতে পারলে, যদি না বুঝতে পেরে থাকো আমাকে কিন্তু কমেন্ট করবে, আমি ডিটেলসে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। খুব সুন্দরভাবে কিন্তু আমি বুঝিয়ে ড্রয়িংটা করেছি একদম সহজ ভাষায়। যদি কেউ না বুঝতে পেরে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানাবে।